স্যামসাং গ্যালাক্সি A16 নিঃসন্দেহে মিড বাজার সেগমেন্টের একটি অন্যতম সেরা ডিভাইস। এই ডিভাইসটি বাংলাদেশ মার্কেটে আমরা 5 মাস আগে থেকেই পেয়ে যাচ্ছি, তবে বেশ চড়া দামে। বর্তমানে ঈদের পরে ফোনটির দাম কিছুটা আমরা কম দেখছি। তো এই দামে ফোনটির পারফরমেন্স, ক্যামেরা, ডিসপ্লে আদৌ জাস্টিফাই করে কিনা বা 25 সালে এসে এই ফোনটি আমাদের জন্য কেনা যুক্তিযুক্ত হবে কিনা তাই জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, এরকমই নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং আপনার এই গুরুত্বপূর্ণ সময় যখন আমার এই ভিডিওটিতে দিচ্ছেনই তখন একটি কমেন্টও করে রাখুন। বন্ধুরা, প্রথমে আমরা ফোনটির বক্স কন্টেন্টের দিকে লক্ষ্য করলে আমরা সাদামাটা বক্স কন্টেন্টই লক্ষ্য করি স্যামসাংয়ের, কারণ আমরা অ্যাডাপ্টার পাই না, ব্যাক কেস পাই না, তো এগুলো আমরা রীতিমতো এই ফোনটিতে পাচ্ছি না। তাছাড়া বন্ধুরা, ফোনটির যদি আমরা ডিজাইনের দিকে লক্ষ্য করি, A15-এর মতো ডিজাইন বা স্যামসাং গ্যালাক্সি A55 এই সিরিজের যে ডিজাইনটি ছিল এরকম ডিজাইনটি আমরা এই ফোনটিতে দেখতে পাচ্ছি। ফোনটির ফ্রন্টে যদি আমরা দেখি গ্লাস রয়েছে, তবে এখানে স্পেশাল কোনো প্রোটেকশন ব্যবহার করা হয়েছে কিনা তা জানা যায়নি, এবং ব্যাক সাইডে এবং ফ্রেম হিসেবে এই ফোনটিতে রয়েছে প্লাস্টিক। তো এক্ষেত্রে বিল কোয়ালিটি ডিসেন্ট রয়েছে। তবে স্যামসাং গ্যালাক্সি A15 বা A16-এর যদি কথা বলতে হয়, এই প্রথম A16-এ IP54-এর রেটিং দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে সামান্য ধুলাবালি বা পানিতে ফোনটি সার্ভাইভ করে যাবে। তাছাড়া ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি-এর 90 হার্টজ রিফ্রেশ রেটের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এক্ষেত্রে প্রিয় বন্ধুরা, এই যে আমরা ডিসপ্লেটি দেখতে পাচ্ছি এটা একটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যেটা 2025 সালে এসে একেবারেই মানানসই নয়। এখন আমরা 20,000 টাকার মধ্যে বা 15,000 টাকার মধ্যেও আমরা কিন্তু পাঁচল ডিসপ্লেওয়ালা ফোন পাচ্ছি। তো এক্ষেত্রে একটু ব্যাকডেটেড মনে হবে, এবং যেহেতু আমরা ফোনটিতে লং টাইম আপডেট পাচ্ছি, তো 2026, 27, 28 সালে এই ফোনটি অবশ্যই ব্যাকডেটেড মনে হবে। ইনফ্যাক্ট এখনই এই ফোনটি কিন্তু এই ওয়াটার ড্রপ নচের ডিসপ্লের কারণে অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকছে, এবং এখনও এই ফোনটিতে আমরা পাচ্ছি 90 হার্টজের রিফ্রেশ রেট, যেটাও আমার কাছে সঠিক মনে হচ্ছে না। তবে এই ফোনটির যে অ্যামোলেড ডিসপ্লে সেটা একেবারে চোখ জুড়িয়ে যাওয়ার মতো, কালার কন্ট্রাস্ট খুব ভালোই দেখাচ্ছে। স্যামসাংয়ের ডিসপ্লেতে আমরা যথারীতি যেমন পারফরমেন্স পেয়ে থাকি, এই ফোনটিও ঠিক তেমন পারফরমেন্স দিচ্ছে। তাছাড়া 800 নিটসের HBM রয়েছে, তো ডাইরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করতে খুব একটা প্রবলেম হবে না। এবং এই ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি মনো স্পিকার, যেটা লাউড রয়েছে, তবে হ্যাঁ, ডুয়েল স্পিকার যে সাউন্ড সেটার মজা তো অবশ্যই আলাদা। তো ফোনটি কেনার ক্ষেত্রে ডিসপ্লের বিষয়, এই দুটি বিষয় অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। তাছাড়া ওএসের ক্ষেত্রে অবশ্যই স্যামসাং এগিয়ে থাকে সবসময়। এই ফোনটিতে আমরা অ্যান্ড্রয়েড 14 পাবো এবং One UI 6.1 দেখতে পাবো। তবে এই ফোনটি আমাদেরকে দিচ্ছে 6 বছরের ওএস আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট, অর্থাৎ 2030 সালে পর্যন্ত আমরা লেটেস্ট আপডেট এই ফোনটিতে পেয়ে যাব, যেটা অবশ্যই একটি ভালো বিষয় এবং এই ফোনটির ক্ষেত্রে সবথেকে হাইলাইট করার মতো বিষয়। তবে ফোনটির পারফরমেন্সের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 6300 6 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ডের একটি চিপসেট, যেখানে আমরা আন্ততমার্ক দেখলাম 4 লাখের আশেপাশে, অর্থাৎ ডিসেন্ট গেম পেলে আমরা ফোনটি থেকে করতে পারবো। কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার সেটা আমরা লো গ্রাফিক্সে যদি রান করি তাহলে বেশ ভালো পারফরমেন্স আমরা পাবো। তবে হাই এফপিএসে রান করতে গেলে আমরা ল্যাগ বা হিটিংয়ের দেখা পেয়ে যাব, কারণ আমরা যে চিপসেটটি লক্ষ্য করছি এটা এতটাও পাওয়ারফুল নয় যে আমাদের 2-3 ঘন্টা বা লং টাইম আমরা গেমিং পারফরমেন্স পাবো। তো যারা মাল্টিমিডিয়া ব্যবহার করে থাকেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে চান বা সাধারণভাবে টুকটাক ব্যবহার করবেন, 2D গেম প্লে করবেন, সেক্ষেত্রে এই ফোনটি আপনার জন্য পারফেক্ট হবে। তবে আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে কিন্তু এই ফোনটি আপনাদের অ্যাভয়েড করাই যুক্তিযুক্ত হবে। আসা যাক ফোনটির ক্যামেরা পারফরমেন্সের ক্ষেত্রে। ফোনটির ব্যাক প্যানেলে আমরা 3টি ক্যামেরা সেন্সর পাচ্ছি। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এখানে মেইন ক্যামেরা সেন্সর থেকে আমরা বেশ ভালো ছবি লক্ষ্য করছি, খুব ভালো ডিটেল ক্যাপচার করছে এই মেইন ক্যামেরা সেন্সরটি থেকে, এবং কালার কন্ট্রাস্ট অবশ্যই দুর্দান্ত। তো মেইন ক্যামেরা সেন্সরটি কোনোভাবেই আপনাকে নিরাশ করবে না এই বাজার সেগমেন্টে। তবে অন্য যে ক্যামেরা দুটি রয়েছে সেখান থেকে আমরা ডিসেন্ট ছবি পাচ্ছি, এবং ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং আমরা 1080p-তে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারছি। তো এক্ষেত্রে অ্যাটলিস্ট 4K সাপোর্টের থাকা উচিত ছিল। তো এক্ষেত্রে আমরা যেহেতু 1080p পাচ্ছি, সেক্ষেত্রে আমরা মোটামুটি EISR সাপোর্ট পাচ্ছি। তো স্টেবল ভিডিও আমরা ফোনটি থেকে করতে পারছি, মোটামুটি স্টেবল ভিডিও আমরা ফোনটি থেকে পেয়ে যাচ্ছি। ফোনটিতে র্যাম হিসেবে আমরা 4GB, 6GB ও 8GB র্যাম ভেরিয়েন্ট পাচ্ছি, এবং 128GB ও 256GB আমরা স্টোরেজ ভেরিয়েন্ট পাচ্ছি। এক্ষেত্রে LPDDR4X র্যাম টাইপ এবং UFS 2.2 আমরা স্টোরেজ টাইপ দেখতে পাচ্ছি। এক্ষেত্রে মাল্টিটাস্কিং আমরা খুব ভালোভাবে করতে পারছি, ডে টু ডে লাইফে ফোনটি ব্যবহার করতে কোনো প্রবলেমই হচ্ছে না। তবে বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন 8 256GB ভেরিয়েন্টটি কেনার, কারণ এই ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি লং ওএস আপডেট, অর্থাৎ 6 বছরের সিকিউরিটি আপডেট পাচ্ছি, 6 বছরের মেইন আপডেট পাচ্ছি।
তো একটি ফোন আমরা যদি লং টাইম ব্যবহার করতে চাই সেক্ষেত্রে বড় স্টোরেজের প্রয়োজন হয়, এবং এই ফোনটিতে যেহেতু 8/256 GB সব থেকে বড় ভেরিয়েন্ট, তো সেক্ষেত্রে এই ফোনটি নিয়েই আমার মনে হয় ভালো হবে লং টাইম এই ফোনটি ব্যবহার করার ক্ষেত্রে। তাছাড়া ব্যাটারি হিসেবে আমরা পাচ্ছি 5000 mAh এর নন রিমুভেবল একটি ব্যাটারি এবং 25 ওয়াটের অ্যাডাপ্টার, যেটা আমরা বক্সের মধ্যে পাচ্ছি না, সেটা কিন্তু অবশ্যই আলাদা কিনতে হবে। যার কারণে স্যামসাংয়ের ফোনের কিন্তু প্রাইস আমরা সব থেকে একটু বেশি লক্ষ্য করি। যদি এই ফোনটির প্রাইস আমরা যদি দেখি 20,000, সেক্ষেত্রে একটি অ্যাডাপ্টার কেনার জন্য আরও 2,000 টাকা খরচ হচ্ছে, সেক্ষেত্রে দাম পড়ে যাচ্ছে 22,000 টাকা। তো এই জিনিসটা আমার স্যামসাংয়ের ক্ষেত্রে একটু খারাপ লাগে, কারণ ওভার প্রাইস লক্ষ্য করা যায় সব ক্ষেত্রেই। এবং সেন্সর হিসেবে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা ফাস্ট ও অ্যাকুরেট কাজ করছে। কানেক্টিভিটি হিসেবে অবশ্যই এটা 5G ফোন, ব্লুটুথ 5.3 রয়েছে, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই আমরা ফোনটিতে পেয়ে যাচ্ছি, NFC পাচ্ছি, কানেক্টিভ উইথ NFC আমরা ফোনটিতে লক্ষ্য করব। এবার বন্ধুরা আসা যাক এই ফোনটির প্রাইজের ক্ষেত্রে। এই ফোনটি বর্তমানে বাংলাদেশ মার্কেটে আমরা 22,000 টাকার আশেপাশে দেখতে পাচ্ছি। তবে আপনি যদি অফিসিয়ালভাবে ফোনটি কিনতে চান, আপনি অনেক অফলাইন শপ দোকানগুলোতে যদি আপনি যান, সেক্ষেত্রে বলবে যে এটি অফিসিয়াল প্রাইস, এবং সেক্ষেত্রে আপনি 28,000 মতো বা 27-28,000 টাকাও দাম আপনার কাছে চাইতে পারে। তো বন্ধুরা আপনারা আনঅফিসিয়ালি কেনার চেষ্টা করবেন, এবং সবথেকে ভালো হয় ঢাকা, যমুনা, ফিউচার পার্ক বা বসুন্ধরা থেকে যদি আপনি ফোনটি কেনেন, সেক্ষেত্রে আপনি সবথেকে কম প্রাইসে ফোনটি পেয়ে যাবেন। এবং আমার সাজেশন থাকবে, আপনার যদি বাজেট এরকম 22-23,000 টাকা হয়, তাহলে আপনি স্যামসাং গ্যালাক্সি AM35 5G ফোনটিও একবার চেক করে দেখতে পারেন। তো এর মধ্যে যেটা আপনার কাছে পছন্দনীয় মনে হয় আপনি সেটা ক্রয় করতে পারেন। এবং আরও একটা বিষয় রয়েছে যে স্যামসাং গ্যালাক্সি A16 এর 5G একটি ভেরিয়েন্ট রয়েছে এবং 4G একটি ভেরিয়েন্ট রয়েছে। এবং আজকে আমরা 5G রিভিউ করলাম, অবশ্যই আমরা 4G নিয়েও একটি ভিডিও আনবো। তবে 5G ভেরিয়েন্টেরও কিন্তু আরও একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে Exynos 1330 5 nanometer একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। তো এই প্রসেসরের ভিত্তিতেও কিন্তু আমরা দুটি ভেরিয়েন্টের এই ফোনটি পেয়ে যাবো, এবং দুটির পারফরমেন্স প্রায় সেম। তো আপনার কাছে যেটা পছন্দ হয় আপনি সেটাই নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।